আসসালামু আলাইকুম। ওয়াজিহাস মম কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমরা তো অনেক ধরনের চপই খেয়ে থাকি। শীতের সন্ধ্যায় চায়ের সাথে ফুলকপির এই চপ একবার খেয়ে দেখুন, দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়েই ফুলকপির এই চপটি বানানো কিন্তু খুবই সহজ আর খুবই মজার। ফুলকপির চপ তৈরি করার জন্যে একটি ফুলকপি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল গরম করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন আর 2টি তেজপাতা। তেজপাতা 2টি আমি এখানে ছিঁড়ে দিয়েছি। এবার তেজপাতা আর 5 ফোড়ন একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি আর 1 চা চামচ রসুন কুচি। এবার এগুলো 5 ফোড়ন আর তেজপাতার সাথে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিব। আদা রসুন কুচিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন এগুলো থেকে সুন্দর একটা গ্রান বের হবে। তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটাও একটুখানি ভেজে নিব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার কাঁচামরিচ কুচিও এগুলোর সাথে একটু ভেজে নিব। এই সময় কাঁচামরিচটা দিলে কাঁচামরিচ থেকে সুন্দর একটা গ্রান পাওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ফুলকপিগুলো হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিতে। এভাবে ধুয়ে নিলে এই ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে তা বের হয়ে যাবে। ফুলকপিগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ফুলকপিগুলো নেড়ে চেড়ে সবগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরই মধ্যে ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখুন ফুলকপিগুলো অনেক নরম হয়েছে। ফুলকপিগুলো যেন পুড়ে না যায় সেজন্য ঢাকনা তুলে আমি 2-3 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর 1/2 চা চামচ চাট মশলা। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে ফুলকপির সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। 1 থেকে 2 মিনিটের মতো আমি এগুলো কষিয়ে নিয়েছি। এখানে 5টি মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এগুলো এখন ফুলকপির মধ্যে হাত দিয়ে এভাবে চটকে ম্যাশ করে দিয়ে দিব। এবার ম্যাশ করা আলুটাও ফুলকপির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আলুগুলো ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আলুটাও কিন্তু আমরা ফুলকপির সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার চপ তৈরির জন্য পুরটা আমাদের একদমই রেডি। এখন চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি বাটিতে ব্যাটার তৈরি করার জন্য নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কারো কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়িটাও নিতে পারেন। তারপর সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প পানি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাটারের কনসিস্টেন্সি খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। এদিকে আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার 2 হাতের তালুতে সামান্য একটু ঘি মেখে নিচ্ছি। হাতে একটু ঘি মেখে নেওয়ার কারণে চপটা থেকে কিন্তু ঘিয়ের সুন্দর একটা গ্রান পাওয়া যাবে। এবার অল্প করে পুর হাতে নিয়ে প্রথমে একটি গোল বলের মতো তৈরি করে নিব। তারপর সেটি চ্যাপ্টা করে এরকম চপের আকৃতি করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আকৃতি দিয়ে নিতে পারেন। আমি একইভাবে সবগুলো চপ তৈরি করে নিয়েছি।
এখানে আমার সবগুলো চপই তৈরি করা হয়ে গেছে। এখানে একটি প্লেটে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বস যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু টোস্ট বিস্কুট গুঁড়া করেও নিতে পারেন। এবার একটি চপ প্রথমে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলাম, তারপর ময়দার মিশ্রণে ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। একইভাবে সবগুলো চপ আমি রেডি করে নিব। সবগুলো চপ এখানে আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হবে তখনই একটি একটি করে চপ দিয়ে দিতে হবে। চপগুলো কিন্তু খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, কারণ আমরা যেহেতু চপগুলো ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি, তাই বেশি গরম তেলে যদি চপগুলো ছাড়া হয় তাহলে উপর দিকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, তাছাড়া পুড়েও যেতে পারে। আর ব্রেড ক্রাম্বসটা পুড়ে গেলে কিন্তু চপগুলো খেতে মোটেও ভালো লাগবে না, তখন কিন্তু চপগুলো খেতে তিতো লাগবে, তাছাড়া চপগুলো কিন্তু তেমন মুচমুচেও হবে না। তাই মিডিয়াম থেকে কম আঁচে চপগুলো আমাদের ভেজে নিতে হবে। এভাবে হালকা আঁচে যদি সবগুলো চপ আপনি ভেজে নিতে পারেন তাহলে চপগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর আপনি খেয়েও অনেক বেশি মজা পাবেন। দুপাশটাই উল্টিয়ে পাল্টিয়ে এরকম গোল্ডেন ব্রাউন করে সবগুলো চপ ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমার চপগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিব। আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। এই চপগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার। গরম গরম ফুলকপির এই চপ সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।